উপস্থিত সমবেত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিত মহোদয়গণ, আজ এই মহতি হরিবাসরে আমরা কিছু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আমরা আস্বাদন করব। শাস্ত্রে বলছে, বহুনাং জন্ম না মন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের স্বীকৃতির ফলে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণে আজ আমি কিছু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা বলার সুযোগ পেয়েছি। তাই হে ভগবত ভক্তমণ্ডলী, আপনারা কৃপা করে আপনাদের চরণ ধুলো আমার মস্তকে দেবেন। আমি যতদিন এই জগতে থাকব, এই পৃথিবীতে থাকব, ততদিন যেন আমার মুখ থেকে আমি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আমি যেন বলতে পারি। ওগো গুরুদেব, আমি তোমাদের চরণে শত কোটি দণ্ডবাদ। আমি যেন সারা জীবন তোমাদের চরণ ধরে হরি নাম গাইতে পারি। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, তোমাদের চরণ ধরে হরি কথা গাইতে পারি। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব। তাই আজ থেকে 538 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন আমার পতিত পাবন গৌর হরি। তিনি আমাদের মতো পাষণ্ড জীবগণদেরকে উদ্ধার করার জন্যে, আমাদের মতো পাপী তাপীদেরকে উদ্ধার করার জন্যে যে নাম কোনো কালে কোনো যুগে অর্পণ করেননি, সেই মধুমাখা কৃষ্ণ নাম আজ জগতের দ্বারে দ্বারে, জগতের ঘরে ঘরে, নবদ্বীপের দ্বারে দ্বারে আমার মহাপ্রভু সেই মধুমাখা কৃষ্ণ নাম প্রচার করলেন। যে মধুমাখা কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করলে, বদনে উচ্চারণ করলে এই কলিজীবের পাপ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ দারিদ্রতা সব কিছু ঘুচে যাবে। গোলকে গোপনে ছিল ত্রিকাল, নদে আসি প্রকাশিল আমার সচির দুলাল। উন্নত উজ্জ্বল রস বস্তুধন জানালেন জীবের নিজ কৃপা করে। গোলকে গোপনে এই হরিনাম ছিল ত্রিকাল। সত্যযুগ গেছে, ত্রেতা যুগ গেছে, দাপর যুগ গেছে, কিন্তু এই প্রেম মাখা মধু মাখা এই মহামন্ত্র নাম দিয়ে দেন। এই কলিযুগে আমার মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব তিনি নিজেই কৃপা করে সেই গোলক থেকে এই নবদ্বীপে অবতীর্ণ হয়ে তিনি এই মধুমাখা কৃষ্ণ নাম জগতের দ্বারে দ্বারে প্রচার করলেন। বৈকুণ্ঠের ঐশ্বর্য ছেড়ে স্বয়ং
বৈকুণ্ঠনাথ নারায়ণ আজ তিনি মাধুর্যকে আস্বাদন করবেন বলে তিনি এলেন শ্রীধাম বৃন্দাবনে। ব্রজে এসে মাধুর্যকে আস্বাদন করতে করতে প্রেমে ঋণে ঋণী হলেন। ঋণ করলেন বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানীর কাছে। রাধা রানীর সনে পরম প্রেমময়ী শ্রীমতী রাধা রানী তার চোখের জলের ঋণ পরিশোধ করতে তিনি এলেন এই নবদ্বীপে। নবদ্বীপে এসে রাধে রাধে বলে ধুলাই গড়াগড়ি যায়। কেন জানো মা? দাপর যুগে ভগবান কৃষ্ণ বংশী বদন করে রাধা রানীকে স্মরণ করতেন, আর রাধা কৃষ্ণ নাম করে পাগলের মতো কৃষ্ণ কথা ভাবতে ভাবতে মূর্ছিত হয়ে যেত। কৃষ্ণ ছাড়া রাধা রানী কিছু জানতো না। তাই ভগবান কৃষ্ণ রাধা রানীকে বলছে, জানো রাধে, দাপর যুগে তুমি আমার নাম করে কতই না কেঁদেছ, কত কষ্ট পেয়েছ, দুঃখ পেয়েছ, যন্ত্রণা পেয়েছ, তবু তুমি আমার নাম ভুলে যাওনি। আমাকে ছাড়া তুমি আর কিছু চাওনি। তাই আমি নবদ্বীপে তোমার অঙ্গ, তোমার দেহ আমি এক অঙ্গে ধারণ করে ওই নবদ্বীপে শুধুমাত্র তোমারই নাম করব, তোমার নাম করে কাঁদব, তোমার নাম করে কত সুখ তুমি পেয়েছো আমি দেখব। রাধে, আমি তোমার নাম করব রাধে। তোমার নাম করে আমি তোমার নামের কতটা সুখ, কত মহিমা, আমি সেই মহিমা আমার অন্তরে, আমি সেই অন্তরস্থলে আমার মহিমা আমি প্রকাশ করব। তাই কলিযুগে সর্বশক্তি দিল নামে করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। এই যুগ ধর্ম প্রবর্তন হয় আমায় অংশ হইতে, আর আমা বিনা অন্য নারে সেই ব্রজ প্রেম দিতে। ব্রজ প্রেম সর্বশক্তি দিল নামে করিয়া বিভাগ। নামের মধ্যে সমস্ত শক্তি দিয়ে রেখেছে। আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। আজকাল হাটে ঘাটে পথে মাঠে সবাই তো হরিনাম বলছে, হরিনাম করছে, কিন্তু নাম সবাই বলছে, কিন্তু নামের মধ্যে যে অনুরাগ, নামের মধ্যে যে প্রেম, নামের মধ্যে যে ভক্তি, সেই ভক্তি প্রেম অনুরাগ হচ্ছে না। এই যুগ ধর্ম প্রবর্তন হয় আমা অংশ হইতে। ভগবান কৃষ্ণ বলছেন এই যে যুগ এবং যুগের যে ধর্ম, কোন যুগে কি ধর্ম, এই ধর্মটাকে আমি প্রবর্তন করি, এটা আমার অংশ থেকে আমি এই জগতে সৃষ্টি করি।
আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। ব্রজের যে প্রেম, সেই প্রেম একমাত্র দিতে পারে আমার ভগবান শ্রীকৃষ্ণ। যদি তার কৃপা হয়, ভগবান কৃষ্ণ যদি কোনো ভক্তের প্রতি করুণা করেন, কৃপা করেন, তবেই তিনি সেই অনুরাগ, সেই প্রেম, সেই ভক্তি তার অন্তরে প্রবেশ করে। ব্রজের যত গোপবালা করত তারা মানব লীলা, মানব লীলা ঘর করিয়া কদম তলায় প্রেমের খেলার আয়োজন। প্রেমের খেলার আয়োজন। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, ভজনে নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, ভজনে নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। জাগ নাই যোগ্য না নাই বলিদা, জাগনা যোগ না নাই কলিদা। কলিযুগে আছে কেবল কৃষ্ণ কৃষ্ণ রাম। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নববিধা ভক্তি আছে নামের মধ্যে, তার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ হরে।
আর যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি নববিধা ভক্তি আছে নামের মধ্যে তার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ হরে নামে আছে ভক্তি প্রেম নামে আছে মতি তার মধ্যে কৃষ্ণ প্রেম হরে কৃষ্ণ হরে হরে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তব পিতরি প্রীতিমা পরনে পিয়ন্তে সর্বদেবতা কি বলছো বাবা? কৃতে ধায়তে বিষ্ণু সত্যযুগে মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করতে হয়েছিল। ত্রেতায়াং যজতে মফই ত্রেতা যুগের মানুষ যাগ যজ্ঞ করে ভগবানকে পেতে হয়েছিল। দাপরং সেবা পরিচর্যায়াং দাপর যুগের মানুষ সেবা পূজা অর্চনার দ্বারা ভগবানকে লাভ করেছিলেন, ভগবানকে পেয়েছিলেন। তত্তরি কলৌ হরিনাম সংকীর্তনা এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরির নাম, হরির নাম, হরির নাম কেবলম কলো নাস্তে কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে সেবা অর্চন, কলিযুগে কৃষ্ণ নাম জীবের উদ্ধারের কারণ। সত্যযুগে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে সেবা অর্চন আর কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম, এই হলো উদ্ধারের একমাত্র কারণ। কিন্তু আমরা সবাই তো নাম বলছি বাবা, হাটে ঘাটে পথে মাঠে সবাই তো হরিবোল বলছি, হরিনাম করছি, কিন্তু আমাদের নামের মধ্যে যে শক্তি, সেই শক্তি আমাদের মধ্যে প্রবেশ করছে না। নামের মধ্যে যে প্রেম, সেই প্রেম আমাদের মধ্যে আসছে না। নামের মধ্যে যে অনুরাগ, যে ভক্তি, সেই ভক্তি আমাদের কাছে আসছে না। কেন জানো মা? শাস্ত্রে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। হ্যাঁ গো মায়েরা, একবার যদি হরিনাম করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, আবার কোথা থেকে পাপ আমাদের এসে লাগে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী
সাধ্য নাই তার তত পাপ করে। মহাজন বলছে, মায়েরা পানা পুকুরে যদি ঢিল ছোড়া যায় কিছুক্ষণের জন্য পানাটা পরিষ্কার হয়, ঢিলটা যখন মাটিতে বসে যায় আবার পানাগুলো সব এক জায়গা হয়ে যায়। ঢিলটা আপনি কোথায় ছুঁড়েছেন তখন আর আপনি সেই নির্দিষ্ট জায়গাটা খুঁজে পাবেন না। ঠিক মহাজন বলছে, আমরা নাম করছি, যতক্ষণ নাম করছি ততক্ষণ আমাদের পাপটা দূরীভূত হয়ে যাচ্ছে। এই যে আপনারা সংসারের কাজকর্ম ফেলে রেখে হরিবাসরে উপস্থিত হয়েছেন, কিসের আশায়? না, হরিবাসরে আপনারা এসেছেন আপনাদের সেই ভগবানকে পাওয়ার আশায় বা ভগবানকে দেখার আশায়, বা আমরা সংসারে থাকতে থাকতে সংসারের আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই যে ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে আছি, এই সংসারের জ্বালা যন্ত্রণা অশান্তি দুঃখ কষ্ট ভোগ করতে করতে আপনারা হরিবাসরে এসে উপস্থিত হয়েছেন। হরিবল হরিবল। তাই হরিবাসরে এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের জন্য। আপনাদের কিন্তু এই হরিকথা আস্বাদন করতে করতে আপনাদের সংসারের কথা আর মনে থাকবে না। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ এই হরিবাসরে হরিকথা আস্বাদন করছেন। যখন এই হরিবাসরটা ছেড়ে আপনি রাস্তার উপরে উঠবেন তখন আপনার, বা যখন আপনি হরিবাসরটা ছেড়ে সংসারে পা রাখবেন তখন আপনার সেই সংসারের আবার সেই জ্বালা যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। তাই মহাজন বলছে, পানাগুলো যেমন এক জায়গা হয়ে যায়, ঠিক আমরা একবার কৃষ্ণ নামে যত পাপ করে কথাটি ঠিক, কিন্তু আবার জীবের সাধ্য নাই তত পাপ করে। অর্থাৎ যখন আমরা হরিবাসর ছেড়ে সংসারে প্রবেশ করছি, সংসারে পা রাখছি, তখন কিন্তু আমাদের আর সেই হরি কথা আস্বাদন হচ্ছে না, কৃষ্ণ কথা আস্বাদন হচ্ছে না, হরিনাম বলতে পারছি না, কৃষ্ণ নাম বলতে পারছি না, পাপ আবার আমাদের মধ্যে প্রবেশ করছে। তাই আমাদের সর্বদা মনে রাখতে হবে, এই জগতে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া, হরি নাম ছাড়া জীবের উদ্ধারের আর কোনো মন্ত্র নেই, আর কোনো শক্তি নেই, আর কোনো যজ্ঞ নেই, যাগ নেই, ধ্যান নেই, ধারণা নেই, তপস্যা নেই, দান নেই, ব্রত নেই, কিছু নেই। যদি মনটাকে পরিষ্কার করে আপনি হরি কথা আস্বাদন করতে পারেন, যদি মনটাকে পরিষ্কার রেখে আপনি যদি হরি কথা শ্রবণ করেন, হরি কথা মুখ থেকে উচ্চারণ করেন, তাহলে জানবেন আপনার পাপ দূরীভূত হচ্ছে এবং আপনার পুণ্যের সঞ্চয় হচ্ছে। ধীরে ধীরে আপনাকে ওই হরি স্থানে গমন করার রাস্তা বা পথ তৈরি হচ্ছে। এই কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নেই। তাই আমরা যতই নাম করি না কেন, আমাদের মনটা সবসময় যেন ভোগের সরোবরে রয়েছে। কেমন ভাবে বাবা? যার একতলা আছে সে আর একতলা করতে চাই, যার 1 বিঘা জমি আছে সে আর 1 বিঘা জমি করতে চাই, যার একটা ইট ভাটা আছে সে আর একটা ইট ভাটা করতে চাই, যার একটা ব্যবসা আছে সে আর একটা ব্যবসা করতে চাই, যার বাড়িতে একটা চাকরি আছে তার বাড়িতে আর একটা চাকরি চাই। এইভাবে আমাদের চাওয়া পাওয়া কামনা বাসনা, এই চাওয়া পাওয়া কামনা বাসনার পিছনে দৌড়ে আমরা কিন্তু ঈশ্বর থেকে পিছিয়ে পড়ছি। তাই মহাজন বললেন, মন যে তোমার রয়েছে ভোগের সরোবরে, ভোগের সরোবরে, তাই তো তোমরা পাও না তারে আপন অন্তরে, আপন অন্তরে। এই ভোগের নেশা কাটবে যখন জাগবে অনুরাগ, জাগবে অনুরাগের অশ্রু জলে, অশ্রু জলে দেখবে তাহারে, দেখবে দেখবে তাহারে। সেই অনুরাগের কাজল পরে প্রেমে ভাসে রাধা, প্রেমে ভাসে রাধা,
অনুরাগেই গোপীদের কৃষ্ণ নাম সাধা। কৃষ্ণ কৃষ্ণ নাম তারে সাধা। হ্যাঁ গো বাবা, ভগবত ভক্ত মণ্ডলী, মন যে তোমার রয়েছে ভোগের সরোবরে। আমাদের মন ভোগ করতে চায়। যার 1 বিঘা আছে সে আরেক বিঘা চায়, যার একটা চাকরি আছে সে আর একটা চাকরি চায়, যার একটা ব্যবসা আছে সে আর একটা ব্যবসা চায়, যার একটা কারখানা আছে সে আর একটা কারখানা করতে চায়, যার একটা ইট ভাটা আছে সে আর একটা ইট ভাটা করতে চায়। মন সবসময় ভোগ করতে চায়। মনের যত ভোগ আসছে, যত ভোগ করছি, আরও যেন মন ভোগ করতে চাইছে। মনের ভোগ থামানো যাচ্ছে না। মনটাকে অর্থ ঐশ্বর্য থেকে মোটেই সরানো যাচ্ছে না। তাই তো তুমি পাও না তারে আপন অন্তরে। অর্থাৎ ভগবান তো আমাদের কাছেই আছে, অন্তরে প্রবেশ করে আছে। ভগবান যদি অন্তরে প্রবেশ করে থাকেন, এত কাছে এত নিকটে যদি থাকেন, তবু আমরা তো সেই ভগবানকেই দেখতে পাই না। এই ভোগের নেশা কাটবে যখন, জাগবে অনুরাগ। অর্থাৎ আমাদের যেদিন সত্যিকারে ভোগের নেশা কেটে যাবে, ভোগ কামনা বাসনা লালসা লোভ মোহ এগুলো যখন ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে সরে যাবে, তখনই কিন্তু আমরা আমাদের অন্তরের যে ভগবান, সেই অন্তরের ভগবানকে আমরা দেখতে পাব। অনুরাগের অশ্রু জলে দেখবে তাহার, সেই অনুরাগের কাজল পরে প্রেমে ভাসে রাধা। রাধার কাছে ছিল প্রেম ভক্তি, রাধা রানীর কাছে আছে অনুরাগ, রাধা রানীর কাছে আছে ভক্তি প্রেম অনুরাগ। অনুরাগের কাজল পরে প্রেমে ভাসে রাধা, অনুরাগেই গোপীদের কৃষ্ণ নাম সাধা। রাধারানী যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, কৃষ্ণ তত রাধার নিকটে চলে আসতো, রাধার কাছে চলে আসতো। কৃষ্ণ যখন বংশীর ধ্বনি করতেন, গোপীরা ঘর সংসার স্ত্রী পুত্র কন্যা সন্তান সম্পত্তি সব কিছু ফেলে কৃষ্ণের বংশীর ধ্বনি যেখানে হতো, সেই বন থেকে বন্যান্তরে প্রবেশ করত। গোপীদের কাছে ছিল অনুরাগ, গোপীদের কাছে ছিল ভক্তি। তারা কিছুই চাইতো না, তারা শুধু চাইতো ভগবানকে কাছে কখন পাব, ভগবানকে যদি কাছে পাই তা আমাদের আর কিছু চায় না। রাধারানী তৎক্ষণাৎ, রাধারানীও সেই রকম ছিল, শুধু ভগবান কৃষ্ণকে চাইতো, আর কিছু চাইতো না। গোপীরা যখন বিপদে পড়তেন কৃষ্ণকে স্মরণ করতেন, কৃষ্ণ তাদের বিপদ থেকে উদ্ধার করত, তাদেরকে দেখা দিত। রাধারানী যখন বিপদে পড়তেন কৃষ্ণকে স্মরণ করতেন, কৃষ্ণ এসে রাধারানীকে উদ্ধার করতেন, পথ দেখাতেন। পঞ্চ পাণ্ডবেরা যত বিপদে পড়তেন, যতবার বিপদে পড়েছিলেন কৃষ্ণকে স্মরণ করেছিলেন, কৃষ্ণ এসে তাদেরকে উদ্ধার করেছিলেন, তাদের বিপদ থেকে মুক্তি করেছিলেন। দ্রৌপদী যখন বিপদে পড়েছিলেন, দ্রৌপদী কৃষ্ণকে স্মরণ করেছিলেন, কৃষ্ণ এসে দ্রৌপদীকে উদ্ধার করেছিলেন, পথ দেখালেন। মাতা কুন্তী যতবার বিপদে পড়েছে কৃষ্ণকে স্মরণ করেছে, কৃষ্ণ ততবারই এসে মাতা কুন্তীকে পথ দেখিয়েছে, উদ্ধার করেছে।
আমরা সংসারের মধ্যে যদি হাজার বিপদে পড়ে যাই, ভগবানকে স্মরণ করতে করতে যদি আমরা মূর্ছাও হয়ে যাই, ভগবান আমাদেরকে এসে হাত ধরে উদ্ধার করেন না। কেন মায়েরা জানেন? আমরা ভগবানের কাছে চাই, ভগবান তুমি আমার একটা চাকরি পাইয়ে দিও, তাহলে দেখবে ওই বাজারের সুন্দর সুন্দর দোকান থেকে বড় বড় মিষ্টি ছানার সন্দেশ এনে তোমাকে সেবা দেব। ওই বাজার থেকে বড় বড় ফলের দোকান থেকে সুন্দর সুন্দর ফল, মিষ্টি, মিষ্টান্ন এনে তোমাকে সেবা দেব।